জানাজারে চলে গেলেন হযরতে বাকির বেলাল হাজার হাজার ভক্তবৃন্দ জানাজার চলে গেল জানাজারে শরীক হয়ে গেলেন ভক্তবৃন্দুরা বলল কে গো আমার উস্তাদে জানাজারকে দিলে আমার উস্তাদ ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয় নাই ওই মানুষ আমার ইমাম হবে। ওই দিন বাকি বিলাল রহমাতুল্লাহ জানাজারে তাহাজ্জুদ গুজারি ইমাম এলেন না, কেউ সামনে যেতে পারে না, ভয় পায়। আল্লাহর ওলি বলে গেছে গো যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই ওই দিন আল্লাহর ওলি বাকি বিলাল রহমাতুল্লাহ জানাজার ইমাম কেউ হইতে চায় না। ভক্তবৃন্দুরা কান্দে আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল এরা জানাজার ইমাম কেউ হইতে চায় না। আল্লাহ আমার উস্তাদের জানাজা দিতে সবাই ভয় পায়। আল্লাহ বলি গো জানাজা তো সহজ না বাবা, সুন্দর চেহারা সুন্দর পাঞ্জাবি টুপি মাথায় সামনে দিয়ে হবে না। আল্লাহ কারো শুরু থেকেও দেখে না, সৌন্দর্য দেখে না, আল্লাহ শুধু দেখে তোর আমল। আমার চেহারা ভালো, আমার পাগড়ি ভালো, আমার জুতো ভালো, আমি সামনে জানাজার দিই চলবে? অত সহজ না। কত পাগড়িওয়ালা টুপিওয়ালা আছে ওয়াক্ত নামাজে পড়ে না, যখন ঠিক না ঠিক। আর তার তো দূরের কথা বাকি বিলের ভক্তবৃন্দুরা কান্দি পাগল দেখে। এমন সময় একটা মানুষ দেখতেছে রে বাকি বিলাল রহমাতুল্লাহর লাশের সামনে দিকে একটা ঘোড়ার পিষ্টে চড়ি একটা মানুষ দ্রুত বেড়ে আসতেছে। ধুলায় লেখা বাকি বিলাল লাশের সামনে আসি ঘোড়াটা থুয়ে বললেন সবাই দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দিয়ে দেবো। সব লোক দাঁড়িয়ে গেল, লোকটা চেনা যায় না, মুখের মধ্যে খিলাপ লাগা। হায় রে মানুষটা এক দুই তিনটা তকবীরে জানাজাটা দিয়ে আবার ঘোড়া কৃষ্টি চলে যাবে। ওই সময় তার ভক্তবৃন্দুরা দেয়া ওই ঘোড়া লাগাটা টানি ধরলো। কে গো তোরা গো, আমরা তো চিনতে পারলাম না, আমার উস্তাদের জানাজার দিয়ে যান কেন? পরিচয় দিয়ে যাও, পরিচয় দিয়ে যাও। তোমরা যতক্ষণ আমার পরিচয় আমার দিবে না অতক্ষণ আমার তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। ও কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? আমার উস্তাদের জানাজা দিয়ে হুজুর তোমার চেনা যায় না, মুখের পর্দাটা সরিয়ে দাও। তখন বলছে ব্যথা রে ব্যথা, পরিচয়ের দোয়া লাগবে না, কেন সিরত করে গেলাম আজকে আমার জানাজার ইমাম মেলে না। আল্লাহ বলেছে বাকি বিলাল জানাজা তোর জানাজার ইমাম কেন পাওয়া যায় না? যার বাকি বিলাল তোর নিজের জানাজা তুমি নিজে ইমাম হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাঁচজন আমার শোনার চান না আজকে আমি কোন অলির কাছে মুড়ি ধরলাম, কোন পীরের কাছে মুড়ি ধরলাম। মসজিদে জীবনে 3 মাস ও 6 মাসও যায় না, জোরে করে ঠিক না ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুসলমান পরিচয় দিয়েছো, নবীর পরিচয় দিয়েছো। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আমার মুমিন বান্দা বান্দীরা, আমার মুসলিম বান্দা বান্দীরা, আমার আদেশকারী কারিনী বান্দা বান্দীরা। আজকে বহুত বন্ধু আছেন, বহুত বাবা আছেন, আল্লাহর হুকুম আদেশ মানছে না, জোরে কোন ঠিক না ঠিক। সেজন্য বাপজান আজকে তাকে পরিচয় দেব, আমরা কেউ বেনামাজি থাকবো না। রাজি আছেন? কে রাজি আছেন হাত তুলে দেখাই। আমার মা বোনেরা, আমার বোনেরা শুনলে ক্ষমা হযরতে মায়েশা এমন গুণবতী নারী ছিল,
নবীজি বাড়ি আসিলে আয়েশার এমন একটা গুণ ছিল, নবীজি না খাইলে আয়েশা আগে মুখে ভাত দেওয়া কষ্ট পাইতো। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমার চেষ্টা করে না। বর্তমান যুগে নারী রে, এমন নারী আছে স্বামী নাই খাইতে আগে 2 বেলা হয়ে যায়, স্বামী নাই ঘুমাইতে উইয়ার নাকির গ্যাঙারি আসিয়ে যায়। ঠিক না বিঠি? বাবা কত নারী আছে বাবা, বেশি পেশা কামাই করে যাচ্ছে, দোকান মারিয়ে দোকানে কাম কাজ করিয়ে পানি সবার সাহস কোনাতে নাকের গ্যাঙারি। ওই মনে মনে একটা যে নাক গ্যাংমা যদি পানি সাং ওই গেলার মরে মাথা ঢেলা জল ঠিক না বিঠি? মা বলে না মা আমার বললা গো, নবীজি খানা খাইতে বসেন, আয়েশা খানা দিয়ে দিল, নবীজি খায় সঙ্গে সঙ্গে আয়েশা নবীজির সঙ্গে খায়। আমার নবীজির পাতের গুড়গুলা আয়েশা খেয়ে শেষ করে দেয়, হাড্ডি গুলো রেখে দেয়। আমার নবী কেউ নবী গো, আয়েশার খাওয়া হাড্ডি কাঙ্গুস খাওয়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রোজ খায়। আয়েশা পানি খায় গো, যে সাথে ঠোঁট লাগায়া আমার নবী সেই সাথে ঠোঁট লাগে পানি খায়। নবী হযরতে মা আয়েশা বলছে, ও গো নবী আমি গোস খাইলাম, হাড্ডি গুলা রাখি দিলাম, আমার কামা হাড্ডি গুলা কেন গো নবী খাইলেন? ও গো নবী আমি যে সাথে পানি পান করলাম আপনি ওই সাথে কেন ঠোঁট লাগে পানি খাইলেন? নবী বলে, আয়েশা রে তোমার গোস আমি যদি খাই, আমার গোস যদি তুমি খাও, আমার হাড্ডি যদি তুমি খাও, আর তোমার হাড্ডি যদি আমি রাসূল খাই, আয়েশা তুমি যে সাথে পানি পান করো, আমি নবী যদি ওই সাথে পানি পান করি, আল্লাহ দরবারে এই পানি গোস রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা কাবিরে আয়েশা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। বলতো বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, তোমার কি খায়, আমার কি খায় না। দেখতো কার আফসার মাল্লা একটা কথা কয়ে আমি দেখতো স্বামী বলে আইটে বস্তু খাওয়া খাইব 3 মাস থেকে না আওয়াবি নাই, যে বিড়ি খাইব সেরা সারা মুখ নাই, তুই খাইস না তা খান না। বড় ভাইজি এলাও আসে না, বুয়ো বইটা হয় ছোট শালি, বড় ভাইজি পুলিশ বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্টের টানে হাত ধরি বসায়, আছে না নাই? বাবা মা বলে শুনে রাখ মা, তো স্বামী ব্যতীত অন্য